মধ্যপ্রাচ্যের যেসব দেশ আমেরিকার পায়রাবি করে, তোষামোদী করে, আমেরিকাকে দিয়ে নিজেদের রক্ষার কথা বলে পুরো মধ্যপ্রাচ্যকে জিম্মি করে ফেলে, সেই সব দেশগুলোকে এবার ছাড় নেই। তাই কিছুক্ষণ আগের খবর, ড্রোন হামলার পর কুয়েত বিমানবন্দরে আগুন। তার মানে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। কুয়েত অগ্নি নির্বাপন কর্তৃপক্ষের মুখপাত্র এটি জানিয়েছে। তারা জানিয়েছে শত্রুপক্ষীয় ড্রোনের আঘাতে কুয়েত বিমানবন্দরে লাগা আগুন নেভাতে বর্তমানে কাজ করছে তারা। পরিস্থিতি খুবই বেসামাল, অর্থাৎ আমেরিকার এতদিন তারা পা চাটতো, সেই পা চাটাটা এখন অনেকটা তাদের মুখগুলো ফ্যাকাশ হয়ে যাচ্ছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন প্রস্তাব পাওয়ার কথা ইরান নিশ্চিত করেছে, যে প্রস্তাব পেয়েছে তারা 15 দফা প্রস্তাব পেয়েছে, কিন্তু তারা পরিষ্কারভাবে বলেছে এটা অযৌক্তিক। ইরানের একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফা প্রস্তাব হাতে পেয়েছে, তবে ইরান একে বাড়াবাড়ি এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছে। তবে সূত্রটি বলেছে কিছু সংবাদ মাধ্যম যা প্রচার করা হচ্ছে এই প্রস্তাবের মূল বিষয়বস্তুর সঙ্গে তার কোনো মিল নেই। অর্থাৎ কোনো কোনো বলছে যে একেবারে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে, নাকে খত দিতে হবে, তাদের আত্মরক্ষামূলক ওই ক্ষেপণাস্ত্রের যেই মানে সীমা সেটাকে বেঁধে দিতে হবে, আর কোনোভাবেই তারা মানে পরমাণু বা ইউরেনিয়াম সব মানে মজুত করতে পারবে না, এইসব নানা রকম কথাবার্তা বলছে। প্রস্তাবটি উত্থাপনার দিক থেকে প্রতারণামূলক এবং বিভ্রান্তিকর আখ্যা দিয়ে ওই সূত্রটি আরো বলছে এমনকি এটি কাগজে কলমেও ভালো প্রস্তাব নয়। সূত্রটি বলছে অপরপক্ষ যাদের বিরুদ্ধে শর্ত পরিবর্তনের অভিযোগ করেছে ইরান তাদের মতো নয়। ইরান কি চায় এবং কোন বিষয়গুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে সে সম্পর্কে নিজেদের স্পষ্ট ধারণা আছে। সূত্র বলছে গত 28শে ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরোক্ষ আলোচনা হয়নি, তবে বেশ কয়েকজন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে। এটা আগেই ইরান ধরে নিছে, এটা একটা কৌশল। ইরান যে বেপরোয়াভাবে হামলা চালাচ্ছে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মানে আঘাত আর সহ্য করতে পারছে না, এবং সবচেয়ে ইসরায়েল এবং আমেরিকা বেকায়দায় পড়ছে, তাদের নিচ থেকে যে সমস্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোন যাচ্ছে সেগুলো তারা আটকাতে পারছে না। এইগুলো নিয়ে তারা একটা মানে অন্য কৌশল করছে, যে ইরানকে এখন আলোচনার নামে একটু তাদেরকে দুর্বল করে আবার হঠাৎ করে আক্রমণ করা। এটা বুঝতে পারছে। এটা বুঝতে পেরে তারা এখন পাকিস্তান এবং তুরস্ক নিউট্রাল কোনো দেশ না, তারা বরাবর চুপচাপ থেকেছে। আমেরিকা ডাকলে দৌড়ে গেছে, বলা যায় যে পশ্চিমাদের বন্ধু। আবার এটা সত্য, ইরানের সাথেও তারা সম্পর্ক রাখে। এখন এই তারা দৌড়ঝাঁপ করছে। এখন এই দৌড়ঝাঁপ করার অর্থ এই না যে সত্যি সত্যি যুক্তরাষ্ট্র নমনীয় হয়েছে এবং তারা কঠিনভাবে চায় যে এই যুদ্ধ বন্ধ হোক। যদি তেমন মনোভাবই থাকতো তাহলে তারা ইসরায়েলকে সাথে নিয়ে এরকম কাপুরুষোচিত হামলা কিন্তু করতো না, কিন্তু সেটা তারা করেছে। দর্শক।